নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইন্দ্রাণীস কিচেন। আমি ইন্দ্রাণী, আর আজকে আমি শেয়ার করছি সর্ষে ইলিশ বা ইলিশ মাছের ভাপা রেসিপি। মাছের রান্নার পদ্ধতি আমরা সাধারণত সকলেই জানি, খুবই একটা সিম্পল এবং সাধারণ পদ্ধতি, বাট আমি যেভাবে সাধারণত বানিয়ে থাকি সেটাই কিন্তু শেয়ার করছি। আর আজকের এই রেসিপিটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে পরিমাণ মতো ইলিশ মাছ নিয়েছি, আর ইলিশ মাছটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব, আর তার জন্য নুন আর হলুদ মাখিয়ে নেব। ম্যারিনেট করার জন্য খুব বেশি জিনিসের কিন্তু প্রয়োজন নেই। তো নুন আর হলুদটাকে মাছের গায়ে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এতে করে মাছের মধ্যে নুন আর হলুদটা খুব সুন্দরভাবে কিন্তু প্রবেশ করবে। নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার 5 মিনিটের জন্য আমি একে রেস্টে রেখে দেব। এদিকে এবার আমি একটা মশলা বানিয়ে নেব, আর তার জন্য একটা ছোট বাটির মধ্যে প্রথমে 1 চামচ মতো কালো সর্ষে আর নিয়ে নেব 1 চামচ মতো সাদা সর্ষে। তবে শুধুমাত্র কালো সর্ষে 2 টেবিল স্পুন বা শুধুমাত্র সাদা সর্ষে 2 টেবিল স্পুন দিয়েও কিন্তু রেসিপিটা বানানো যায়। আর দিয়ে দিচ্ছি পোস্ত 2 চামচ মতো। আজকের রেসিপিতে শুধুমাত্র সর্ষে না দিয়ে তার সাথে একটু পোস্ত দিলে রেসিপিটা অসাধারণ টেস্টি হয়ে উঠবে, সেই কারণে কিন্তু পোস্তটার ব্যবহার করতে হবে। তো আমি 2 চামচ মতো পোস্ত অ্যাড করে দিয়েছি, ভালোভাবে একটু মিশিয়ে নেব। নেওয়ার পরে আমি সামান্য একটু জল দিয়ে একে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। এতে করে জিনিসগুলো একটু নরম হবে এবং বাটতে কিন্তু সুবিধা হবে। 5-7 মিনিট ভিজিয়ে রাখার পরে যখন সর্ষে পোস্ত একটু নরম হবে, তার মধ্যে আমি কাঁচা লঙ্কা দুটো অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা। এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা রয়েছে, খুব বেশি আদা কিন্তু দেওয়া যাবে না, তাতে করে তেতো হয়ে যাবে। আর সেটাকে আমি শিলনোড়াতে বেটে এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু এটাকে মিক্সিং বলেও পেস্ট করে নিতে পারেন মিক্সার জারে। তো ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা টিফিন বক্স নিয়েছি, আর তার মধ্যে প্রথমে আমি একটু সামান্য একটু এই পেস্ট অ্যাড করে দেব, আর তারপরে কিন্তু এর ওপরে মাছগুলোকে দেব। তো তলায় একটুখানি বা নিচের পোর্শনে একটুখানি পেস্ট দিয়ে দিলে খুব ভালোভাবে সর্ষে পোস্তটা কিন্তু মাছের গায়ে লেগে যাবে। এবার মাছগুলোকে আমি অ্যাড করে দিয়েছি, আর দেওয়ার পরে পুরো সর্ষে পোস্ত বাটাটাকে অ্যাড করে দিতে হবে। যে যে জিনিসগুলো আমি এর মধ্যে দিয়েছি, সর্ষে পোস্ত আর দিয়েছি কাঁচা লঙ্কা আর আদা, আর এতে কিন্তু কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। অথেন্টিক বা একদম বাঙালিভাবে যদি আপনারা সর্ষে পোস্ত বানাতে চান ইলিশের, তাহলে কিন্তু এই 4টে জিনিসই যথেষ্ট। আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল চিলি পাউডার, আর দিয়ে দিলাম টক দই। অবশ্যই একটু টক দই দিয়ে দেবেন। টক দইয়ের ব্যবহার যদি ঘরে না করেন বা অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে একটু টমেটো, অল্প পরিমাণ টমেটো এখানে বাটা দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল, নুন, হলুদ, টক দই, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল চিলি পাউডার, এবং সবার শেষে 2 চামচ মতো সর্ষের তেল কিন্তু অবশ্যই দেবেন। দেওয়ার পরে এখানে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে জিনিসগুলোকে ম্যারিনেট করে নেব বা মাখিয়ে নেব। যত সুন্দরভাবে মাখাতে পারবেন ততই কিন্তু আপনার মাছের টেস্টটা বেশি ভালো আসবে। খুব ভালোভাবে জিনিসগুলোকে মাখিয়ে নিতে হবে। মাছটাকে আরও বেশি টেস্টি করে তোলার জন্য আমরা এখানে আরও 2-3টে জিনিসের ব্যবহার করব। সেটা হচ্ছে, একটা হচ্ছে ধনিয়া পাতা, বাট এটা কিন্তু অপশনাল। কেউ যদি ধনিয়া পাতা ব্যবহার করতে না চান, সে কিন্তু নাও করতে পারেন। তবে এর পরে যে জিনিসটা আমি বলবো সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনির ব্যবহার অবশ্যই করতে বলবো, কারণ 1/2 টেবিল স্পুন মতো চিনি দিলে আপনার রেসিপিটা কিন্তু পারফেক্ট একটা টেস্টের ব্যালেন্স আসবে। কারণ আমরা যেহেতু সর্ষে পোস্ত ব্যবহার করছি, সর্ষের একটা তেতো ভাব থাকে, যার জন্য সেটা কিন্তু একদম সরিয়ে দেবে এবং অসাধারণ একটা টেস্ট নিয়ে আসবে আপনার রেসিপিটাতে। সেই জন্য সামান্য একটু 1/2 টেবিল স্পুন মতো চিনি অ্যাড করতে হবে, আর দিয়ে দিতে হবে 2টো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি, লঙ্কার পরিমাণ নিজেদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে ভাপে বসিয়ে দেবো। ভাপে বসানোর পদ্ধতিটা একদম নিজেরা যেভাবে করে থাকেন সেভাবেই করবেন।
আমি এখানে একটা বড় কড়াই নিচ্ছি আর তার মধ্যে কিন্তু জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর স্ট্যান্ডের ওপরেও কিন্তু জল দিয়ে দিতে হবে, যাতে আমি যখন ওই টিফিন বক্সটাকে বসাবো সেটা জলের মধ্যে ডুবে থাকে, পুরোপুরি না, অর্ধেকটা পরিমাণ অন্তত জলে ডুবে থাকে। এবার আমি মোটামুটি এটাকে গ্যাসের ফ্লেমটাকে একদমই লো রেখে 15 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পরে। 15 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। তো দেখুন রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে। আর যে জলটা, খুবই সামান্য একটু জল আমি বাটিটা ধুয়ে দিয়েছিলাম, তাতেই কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে রেডি হয়েছে। খুব বেশি জলের কিন্তু ব্যবহার এখানে করাই নি, হাফ কাপ মতো জল দেওয়া হয়েছিল, তাতে কিন্তু রেসিপিটা এরকম একটা কনসিস্টেন্সি এসছে। তো অসাধারণ টেস্টি হয় খেতে। বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর এরকমই নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখার জন্য।